এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ডেডলাইন শেষের আগেই এই আরোদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো রাজ্য। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ বিকেল 5টার মধ্যে এই 5 জনের বিরুদ্ধে এফআইআর এর যে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, ডেডলাইন শেষের আগেই কিন্তু তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে রাজ্য সরকার। এই আরোর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর হয়েছে বলে সূত্র মারফত খবর। কমিশনের ডেডলাইনের আগে এফআইআর করলো রাজ্য সরকার। এর আগে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফে এই 5 জনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ছিল এবং আগস্টে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি সুমন ঘরাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ডেডলাইন শেষের আগেই রাজ্য এই 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো, কি জানতে পারছো? দেখো, আজকে দুপুর নাগাদ এফআইআর দায়ের করা হয় 5 জনের বিরুদ্ধে। বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের আওতায় কাজ করছিলেন। এসআইআর সময় এদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। এদের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ ছিল ইলেকশন কমিশনের, সেটা হচ্ছে যে এরা গাফিলতি করেছিল এসআইআর কারচুপি ধরা পড়ে, এদের গাফিলতি কাজটা ধরা পড়ে এবং তারপরে কিন্তু এফআইআর সিদ্ধান্ত নেয় এবং রাজ্যকে বারবারই ইলেকশন কমিশন বেশ কয়েকবার রিমাইন্ডার দিয়েছিল যাতে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তারপর আজ বিকেল 5টার মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে ইলেকশন কমিশন চিঠি লিখে জানায় যে আজকে বিকেল 5টার মধ্যে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং সেই অনুযায়ী এফআইআর কিন্তু রাজ্য সরকার করেছে। এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেন এসআইআর বিরুদ্ধে। সেই সাংবাদিক সম্মেলনে তিনি বারবার যেটা বলেন সেটা হচ্ছে এসআইআরটা একেবারে অগণতান্ত্রিক ভাবে চলছে, ইলেকশন কমিশন ঠিকঠাক করে ফেডারেল স্ট্রাকচার মানছে না, ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই এফআইআর প্রসঙ্গে, তিনি এফআইআর শব্দটা একবারও উল্লেখ করেননি, কিন্তু তারপরও তিনি বলেছেন যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। অ্যাকশন নেওয়ার বিরুদ্ধে কারণ হচ্ছে ইলেকশন কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি পাঠানো অনুযায়ী বন্ধুত্বের খাতিরেই কিন্তু এই অ্যাকশনটা নেওয়া হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রী এটাও বলেন যে এফআইআর শব্দটা ব্যবহার করেননি, কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে এই কথাটা তিনি বলেন এবং ইলেকশন কমিশন যে চিঠি পাঠিয়েছিল সেই কথাটাও তিনি উল্লেখ করেন। এবং আরো যেটা তিনি বলেন যে যে অফিসারদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে, সেই অফিসারদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যতই ব্যবস্থা নিই তারপরও কিন্তু রাজ্য সরকার তাদের পাশে আছে এবং তাদের যতটাই ডিমোশন করবে ইলেকশন কমিশন ততটাই তাদের প্রমোশন দেবে রাজ্য সরকার। এবং যখন নির্বাচন রাজ্যে চলছে না, নির্বাচন প্রক্রিয়ার একটা কাজ চলছে, তখন কিন্তু রাজ্যের কোনো অফিসারদের বিরুদ্ধেই ইলেকশন কমিশন এইভাবে ব্যবস্থা নিতে পারে না। এটা বারবারই মুখ্যমন্ত্রী আজকে প্রতিবাদ করেন। অর্থাৎ বুঝতে পারছেন যে রাজ্য সরকার সমস্ত অফিসারদেরই পাশে আছে, সেই ব্যাপারটা পরিষ্কার করে জানিয়ে দিলেন। যাই হোক, তোমাকে আবার বলে রাখি, সেটা হচ্ছে 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হলো, রাজ্য সরকার এফআইআর করলো ইলেকশন কমিশনের নির্দেশ মতোই। তার মধ্যে এইআরও এবং ইআরও সহ 4 জন, বারুইপুর পূর্ব এবং ময়নার এবং সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটর। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন যে গত আগস্ট মাসেই এই 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর এই 6 মাস ধরে যে টানাপোড়েন চলছিল, অবশেষে ডেডলাইন শেষের আগেই এই 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন, এত সিরিয়াসলি? আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম, আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে। আপনারা জানেন সেটা? এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। Didi, Chief Secretary has also been given the deadline till 5 p.m. by today. Right, that is for 7 people, na? Yeah. Chief Secretary will abide by that. So this is for the another That is one. not the problem. That is for 4 That people. is not the problem at all. I told you categorically, we are with the people, we are with the officials, and we will be with them. There is a law. If anybody violates the law will take its own course. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।